নির্বাচনের আর মাত্র ৫ মাস বাকি। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে সর্বাধিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে আসন্ন নির্বাচন কোন পদ্ধতিতে হবে। বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে তর্ক বিতর্ক বর্তমানে তীব্র। প্রশ্ন উঠেছে, সীমিত সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্ভব কিনা। এই প্রসঙ্গে সম্প্রতি বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামাতে ইসলামী সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে ভোট চাইলেও রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ায় নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী পিআর অন্তর্ভুক্ত নয়, তাই আরপিওর ভিত্তিতেই কমিশনকে এগুতে হচ্ছে। তবে জামাতে ইসলামী এই অবস্থানে তীব্র সমালোচনা করেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান নির্বাচন কমিশনার কেন কোনো এক দলের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন। তার মতে হাতে থাকা সময়ের মধ্যে পিআর পদ্ধতি কার্যকর করা সম্ভব কিনা তা বিবেচনায় নেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেছেন, সময় কম হলেও পিআর বাস্তবায়ন সম্ভব এবং দলটি এই দাবি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচন মূলত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট FPTP পদ্ধতিতে হয়, যেখানে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী জয়ী হয়। তবে অনেক দেশ FPTP থেকে পিআর এর মতো আনুপাতিক পদ্ধতির দিকে এগোচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর পিআর পদ্ধতির দাবি নতুন মাত্রা পেয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামপন্থী দল জামাতে ইসলামী মূলত পিআরের দাবিকে কেন্দ্রবিন্দুতে রেখেছে। অন্যদিকে বিএনপি এখনও প্রচলিত সংসদীয় পদ্ধতির পক্ষপাতী। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কমিশনের আলোচনায় কোনো ঐক্যমত্য হয়নি। নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য প্রয়োজন সংবিধানের ৬৫ অনুচ্ছেদে সংশোধনী আনা। সংশোধনের ভিত্তিতে আইন প্রণয়ন এবং সেই অনুযায়ী বিধিমালা তৈরি করতে হবে। পাশাপাশি ভোটারদের নতুন পদ্ধতি বোঝাতে ব্যাপক জনসচেতনতা কর্মসূচি চালানো অপরিহার্য। এইসব ধাপ সম্পন্ন করতে সময় প্রয়োজন, তাই ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতি কার্যকর করা চ্যালেঞ্জিং। তবুও জামাতে ইসলামী মনে করছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সীমিত সময়ের মধ্যেও পিআর চালু করা সম্ভব। তাই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে জামাত সহ ৭টি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। তাদের প্রধান দাবির মধ্যে অন্যতম হল আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন। ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে পিআর পদ্ধতির বাস্তবতা, রাজনৈতিক দ্বন্দ্ব এবং দলগুলোর ভূমিকা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফারিন রহমান প্রীতি, NPV।